বাংলাদেশে একেবারে একটা অস্থিরতা, অনিশ্চয়তা এবং হাজারো যে নিত্য নৈমিত্তিক সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে কতগুলো খাজুরি আলাপের মতো মানে ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলোর কোনো প্রয়োজন নেই, কিন্তু এগুলো আমাদের যে চলমান সমস্যা, সেই সমস্যাগুলোকে বাড়িয়ে তুলছে, জনমনে অস্থিরতা তৈরি করছে এবং আগামী দিনে অনেকগুলো সংঘাত এবং সংঘর্ষের যে পরিবেশ এবং পরিস্থিতি, এগুলোর নিয়ে কিন্তু এই যারা আন্দোলনের যারা প্রতিপক্ষ, তারা মুছে তা দিচ্ছে এবং এইগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তার মধ্যে এক নম্বর হলো এই মাজার ভাঙা। আপনারা কম বেশি সবাই জানেন যে বাংলাদেশে একজন তথাকথিত পীর ছিলেন, কেউ বলেন যে ভণ্ড পীর, কেউ বলেন তথাকথিত পীর, আবার তার যারা সমর্থক তারা তো বলেন যে সাক্ষাৎ আল্লাহর ওলি। সেটা দেওয়ানবাগী, সে বিশাল তার পেটের জন্য, তার অদ্ভুত কথাবার্তার জন্য তিনি বাংলাদেশে বসে মদিনা মক্কায় নামাজ কালাম পড়েন, এইরকম আল্লাহর সাথে তার সরাসরি কথা হয়, যেটিকে স্বাভাবিক দৃষ্টিতে একেবারে অবিশ্বাস্য, ভণ্ডামি এগুলো বলে মনে হয়। কিন্তু অবাক করার ব্যাপার হলো তারও কিন্তু লক্ষ লক্ষ কর্মী এবং সমর্থক রয়েছে যারা ডাই হার্টেড, একেবারে জীবন দিতে প্রস্তুত। তো এই যে শ্রেণীটি, এদেরকে জামাতের যারা লোকজন রয়েছে বা ওহাবী মতবাদে যারা বিশ্বাস করে, তাদের বক্তব্য হলো এরা মাজার পূজারী, এরা ভণ্ড, এরা ইসলামের জন্য ক্ষতিকর এবং এদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ জামাত মতবাদ, মানে তাদের যারা যাকে বলা হয় বক্তা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা বক্তব্যের মাধ্যমে এই সম্প্রদায়ের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করে আসছে। সেই দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে আজকের মিজানুর রহমান আজহারি পর্যন্ত সবাই কিন্তু জামাতের যে শত শত বক্তা রয়েছে, পপুলার বক্তা ওয়াজের ময়দানে, তারা কিন্তু এদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। কিন্তু এত সত্ত্বেও এদের ভক্তি, মানে এদের প্রতি, মানে এদের যারা ভক্ত এবং মুরিদ, তাদের আগ্রহ কমেনি, আর তাদের ভক্ত মুরিদের সংখ্যাও কমেনি, বরং জামাতের নেতাকর্মীদের সংখ্যা যত বেড়েছে, এদের সংখ্যা তত বেড়েছে। আমার বাড়ি আটরশি, আর পাশের গ্রামে। তো 70-এর দশকে আমি আটরশি দেখেছি, তখন সেখানে সোনের ঘর ছিল। এখন আটরশিটা অন্তত পক্ষে 1000 বিঘা জায়গার উপরে পুরোটা ওয়াল করে এই আটরশির দরবার শরীফ সেখানে আছে। তো এর পাশেই আবার আরেকটা দরবার শরীফ আছে, সেটা হলো চন্দ্রপাড়া দরবার শরীফ। তো চন্দ্রপাড়া দরবার শরীফ এবং আটরশি দরবার শরীফ, এই দুটো দরবার শরীফ আবার আরেকজন পীরের তারা মুরিদ, সেটা হলো এনায়েতপুরি পীর। এবং এনায়েতপুর পীর সেই বিখ্যাত পীর সাহেব, এই পরিবারে কিন্তু সৈয়দ আবুল হোসেন সাহেব বিয়ে করেছেন, এনায়েতপুরের পীর। এবং খাজা এনায়েতুল্লাহ ট্রাস্ট আছে, মেডিকেল কলেজ আছে, এবং এদের এই পীরেরই এক ছেলে সিলেটে যে গ্র্যান্ড সুলতান যে বিখ্যাত 5 স্টার হোটেল আছে, এটার মালিক আর কি। তো সেই এনায়েতপুর পীর সাহেব, এদেরকে বলা হয় চিশতিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতি এবং মুজাদ্দিদ আল ফেছানি, ওনাদের যে তরিকা, সেই তরিকা তারা ফলো করে। বাংলাদেশের যে এনায়েতপুরি পীর সাহেব, এনায়েতপুরি পীর সাহেব, এই দুজন বিখ্যাত ভক্ত এবং মুরিদ আমাদের ফরিদপুরে, আমার একটা বাড়ির পাশাপাশি গ্রামে, একটা হলো আটরশির পীর এবং আরেকটা হলো চন্দ্রপাড়ার পীর। কোটি কোটি তাদের ভক্ত এবং মুরিদ রয়েছে। এবং এখানে ঠিক মাজার পূজা আপনি বলবেন কিনা জানি না, পীর পূজা হয় এখানে, পীর যা বলে তাই। এবং আটরশির মাটিতে কেউ, মানে যারা তাদের ভক্ত মুরিদান, তারা ওই ক্যাম্পাস আছে, পীরের যে ক্যাম্পাস, সেখানে খালি পায়ে হাঁটে, পীরের সামনে হাত জোড় করে সবাই দাঁড়িয়ে থাকে। এবং আমি একটা ভিডিওতে দেখলাম যে আটরশি পীর সাহেব, যিনি হাসমতুল্লাহ সাহেব, তিনি মারা গিয়েছিলেন ঢাকাতে তার বনানীর বাসভবন, এবং যে রুমটিতে তিনি মারা গিয়েছিলেন বা যে খাটে তিনি ইন্তেকাল করেছেন, তো সেই খাটটিতে তার যে ভক্ত মুরিদান, তারা মনে করেন যে তিনি এখনো জীবিত আছেন। এবং একটা ভিডিওতে দেখলাম যে পীর সাহেবের যে ছেলে মুস্তাফা এবং ফাইসেল, তিনি কিছু ভক্ত মুরিদানদেরকে নিয়ে সেই রুমে ঢুকছেন। ঠিক একজন মানুষ বসে থাকলে যেভাবে তার পা ধরে সালাম করে, ওইভাবে তিনি পা ধরে সালাম করছেন। তো এরকম জিনিসগুলো হচ্ছে। এখন এরকম ভাবে যদি আপনি আটরশি ধরেন, তারপরে চরমোনাই ধরেন,
তারপর সিলেটের ফুলতলি ধরেন, চট্টগ্রামের মাঝভান্ডারি ধরেন, মাঝভান্ডারির বিভিন্ন গ্রুপ ধরেন, তারপরে আমাদের এই যে দেওয়ানবাগি যেটা ভাঙা হলো, দেওয়ানবাগির বাইরে আপনি যদি আরো ধরেন, এই যে কিশোরগঞ্জের পাগলা পীরের মাজারকে কেন্দ্র করে যা হচ্ছে, শাহজালালের মাজারকে কেন্দ্র করে যা হচ্ছে, শাহপরানের মাজারকে কেন্দ্র করে যা হচ্ছে, চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজারকে কেন্দ্র করে যা হচ্ছে, এর সঙ্গে একজন দুজন নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষের আবেগ, অনুভূতি, বিশ্বাস জড়িত। এখন আপনি যাই বলেন না কেন, একটা শ্রেণী মনে করছে যে গজার মাছের অলৌকিক ক্ষমতা আছে, কাসিমের অলৌকিক ক্ষমতা আছে, শাহজালালের মাজারে মানে হযরত খানজাহান আলীর মাজারে গিয়ে ওখানে একটা পুকুর আছে, সেখানে কুমিরের অলৌকিক ক্ষমতা আছে। এবং এটা একদিন দুই দিনের বিশ্বাস নয়, শত শত বছর ধরে এই বিশ্বাস তারা ধারণ করছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেখানে আমি রাত্রি ৩টার সময়ও দেখেছি যে ট্রাকে ট্রাকে ভরে, মানে সারা বছর মানে ৩টা মাজারকে আমি একেবারে জীবন্ত দেখেছি। ও আরেকটা আছে মিরপুরের শাহ আলী বগদাদী সাহেবের মাজার, মিরপুরের এই 3টে মাজার। এই এলাকাগুলো কখনো ঘুমায় না, 24 ঘন্টা এখানে ভক্ত এবং মুরিদাদের ভিড় থাকে এবং রাতে ভিড়ের পরিমাণ বেশি হয়। তো ভারতে যেমন নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, আমাদের শাহজালাল রহমতুল্লাহের মাজার আছে, শাহপরানের মাজার আছে, শাহ আলী বগদাদীর মাজার আছে। এগুলো সবসময় এখানে থাকে, কেউ গাঁজা খায়, কেউ ঘাড় ঝুলায়, কেউ চুলে মানে তা দেয়, অনেক কিছু, কেউ গান করে, আবার কেউ নামাজ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে। এইভাবেই এখানে সুফিবাদ, কেউ বলে এটা সুফিবাদ, কেউ বলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর যারা প্রতিপক্ষ তাদের বক্তব্য হলো যে এটা বেদাত, এটা মানে কুফরি, এটা শিরক। তো এই বিশ্বাসের কারণে এই দুটো শ্রেণীর মধ্যে কখনই মিল হয় এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে। সেই আপনার আবুল আলা মওদুদী সাহেব তো জামাত ইসলামের মাধ্যমে ব্রিটিশ ভারতে শুরু করেছেন, কিন্তু তারও আগে যে পাক ভারত উপমহাদেশে এরকম পীর প্রথা কিংবা এরকম বাজার পূজা, এগুলোর বিরুদ্ধে প্রথম যে সংস্কার আন্দোলন শুরু করেছিলেন হাজী শরীয়তুল্লাহ সাহেব, এবং তিনি ওহাবি মতবাদ দ্বারা যে উদ্বুদ্ধ হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে তার যে আন্দোলনটি ছিল, এটিকে দুটো আন্দোলন, একটা হলো ওহাবি আন্দোলন আর একটা হলো ফরাজি আন্দোলন, একটা রাজনৈতিক আর একটা ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কার যেটা ছিল সেটা হলো ওহাবি আন্দোলন। তো এই যে ওহাবি আন্দোলনটা, এটা জামাতের আগেও শুরু করেছিলেন দেখা গেল যে হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ নিজেকে পীর দাবি করেননি, কিন্তু এখানে ইসলাম জিনিসটা এরকম যে তার মৃত্যুর পর তার সন্তান তিনি ওহাবি আন্দোলন করেছেন, কিন্তু মহসিনুদ্দিন দুদুমিয়া তাকে মানুষ পীর বানিয়ে দিয়ে ফেলেছেন, এবং তার বংশধরেরা এখনো পীর। কিন্তু এরা আবার ওই মাজার পূজা করেন। আপনি গিয়ে ওই পুরোনো ঢাকার বংশালে গিয়ে দেখবেন, এই যে এদের পীরদের যে বাড়ি, নরসিন মিয়া আছেন বংশালে, খুব বড় বাড়ি এখনো সেই পুরোনো। তো সেখানে ওই দুদুমিয়া সাহেবের বাজার আছেন, কিন্তু মানুষজন ওখানে গিয়ে মাজার পূজা করেন না, তারা পীর প্রথাটাকে লালন করেন। তো যাই হোক, এখন এই মাজার ভাঙা শুরু হয়েছে, এটা নিয়ে একটা নতুন ফেতনা তৈরি হয়েছে, যেটা ইউনূস সরকারের জন্য আমি মনে করি একটা বিরাট হুমকি। এরপর হঠাৎ করে গোলাম আজম সাহেবের ছেলে আমান আজমি, তিনি আয়নাগর থেকে বের হয়ে তিনি দুটো বিতর্ক তুললেন। প্রথম বিতর্ক হলো যে জাতীয় সঙ্গীত নিয়ে তিনি একটা বিতর্ক তুললেন, যেটা বাতিল হওয়া উচিত। আর আরেকটা বিতর্ক তিনি বললেন যে মুক্তিযুদ্ধে যে 30 লাখ শহীদের কথা বঙ্গবন্ধু বলেছেন, এটা মূলত 3 লাখ হবে। তো এই দুটো বিতর্ক এই মুহূর্তে দরকার ছিল না, কিন্তু তিনি সেটি করেছেন। তার ফলে কি হচ্ছে, তার এই বক্তব্য নিয়ে জামাতের লোক নিঃসন্দেহে তাকে সমর্থন করছেন, কিন্তু অন্য যারা লোকজন আছেন যারা খুব ভয়ে ছিল এই সময়টিতে, তারা একেবারে মাথা বের করে এখন সেই গোলাম আজম সাহেবের যে ছেলে আমান আজমি, তার বিষোদ্গার করে যা মুখে আসে তাই বলার চেষ্টা করছেন। 3 নম্বর হলো যে ঢাকাতে ব্যাপকভাবে কাওয়ালি উৎসব হচ্ছে। তো কাওয়ালি এটি পাকিস্তানি সংস্কৃতি, ভারতেও কাওয়ালি হয়, বিহারিদের মধ্যে কাওয়ালি হয়। তো এই কাওয়ালি সংস্কৃতিটাকে আমাদের দেশে সাধারণত
এই পাকিস্তানি সংস্কৃতি হিসেবে মনে করা হয়, যেটা সবসময় ঢাকা শহরে হচ্ছে, শিয়াদের মধ্যে হয়, কিন্তু এটা মহল্লা কেন্দ্রিক, পাড়া কেন্দ্রিক বা এলাকা কেন্দ্রিক এই কাওয়ালিটা হচ্ছে। বা বড় জোর দেখা গেল যে নুসরাত ফতে আলী খানকে দাওয়াত করে আনা হলো, এনে ঢাকা ক্লাবে এই কাওয়ালি হলো, কিন্তু পাবলিকলি আমাদের দেশে কাওয়ালি কল্পনাই করা যায় না। দুইবার হয়েছে, ইদানিং হচ্ছে, আর 75-এর 15 আগস্টের পরে এরকম হঠাৎ করে কাওয়ালির যে অনুষ্ঠান সেটা বেড়ে গিয়েছিল। তো এখন 75-এর 15 আগস্টের পরে জামাতের উত্থান এবং ওই সময় কাওয়ালি বৃদ্ধি পাওয়া এবং হঠাৎ করে এই সময় আবার কাওয়ালি বৃদ্ধি পাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গাতে এই যে কাওয়ালি হচ্ছে, এটি নিয়ে এই আন্দোলনে যারা বিপক্ষ শক্তি, আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর রয়েছেন, তারা কথা বলার সুযোগ পাচ্ছেন। এরপর আরো